হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা লোটে মাছের রেসিপি। তো যারা যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করো না, তাদের জন্য এই ঘরোয়া পদ্ধতি থাকবে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো চলো লোটে মাছের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি লোটে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তারপর একটা কড়াইতে অল্প পরিমাণে জল বসিয়েছি। তোমাদের লোটে মাছের পরিমাণ যেমন তেমনটাই জল নেবে, যেহেতু এর থেকে প্রচুর জল বার হয়। তারপরে জলটা উষ্ণ গরম হওয়ার পরে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা সেদ্ধ হওয়ার জন্য। আর এতে অল্প লবণও দিয়ে দিচ্ছি, বেশি লবণ তোমরা দিও না, কারণ এটা এমনি সমুদ্রের মাছ, লবণ থাকে। তারপর হালকা খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। লোটে মাছ কিন্তু খুবই নরম, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেশি নাড়ানো যাবে না। তারপর ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি কিছু মশলা করে নেব। দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিছুটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব। কিছুটা টমেটো আমি রেখে দেবো পরে দেওয়ার জন্য। এদিকে আমি পেস্ট করে নিচ্ছি একটা মিক্সিতে। তোমাদের কাছে মিক্সড না হলে তোমরা শিলেও বেটে নিতে পারো। এই দেখো মশলা হয়ে গেছে। আর এদিকে আমার 5 মিনিট ধরে আমি হালকা আঁচে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াই গরম হলে তার মধ্যে আমি সরিষার তেল দিয়েছি, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তোমাদের লোটে মাছের পরিমাণ যেমন থাকবে তেমন পরিমাণেই কিন্তু তোমরা পেঁয়াজ, রসুন, আদা সব কিছু উপকরণ সেভাবেই ব্যবহার করবে। তারপর পেঁয়াজটাকে হালকা আঁচে আমি নাড়াতে থাকবো। আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য অল্প লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, কারণ যেহেতু এগুলো গুঁড়ো মশলা লিকুইড করব তাই। আর ওদিকে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটা দেওয়ার পর ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়। ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই আঁচটা একদমই কম রাখতে হবে। তো তারপরে এদিকে মশলা হচ্ছে, যাদের মশলা পুড়ে যাবে তারা তোমরা চাইলে পাশ দিয়ে একটা গরম জল অ্যাড করতে পারবো অল্প পরিমাণে। আর আমি অ্যাড করিনি, কারণ আমার কাছে মশলা যে লিকুইড ছিল সেটাতেই আছে, সেই জন্য তো আমি সেটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলা থেকে ভালোই তেল বার হয়েছে। এবার আমি যে সিদ্ধ করা লোটে মাছটা রেখেছিলাম সেটা এটার মধ্যেই দিয়ে দেব। ভালো করে হালকা করে এটাকে নাড়ব। তোমরা চাইলে মাছের মধ্যে যে মেরুদণ্ড কাঁটাটা থাকে সেটা তোমরা বার করে নিতে পারো সিদ্ধ করার পর। সাবধানে করবে, যেহেতু গরম থাকে, ঠান্ডা করেও করতে পারো। তো আমি করিনি। কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে একটু কুক করার পরে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা অবশ্যই দিতে হবে, যেহেতু স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা অবশ্যই প্রয়োজন এই রেসিপিতে। তো তারপরে একটু কুক করার পরে রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।